আজ আপনাদের শোনাব একটি অন্যরকম প্রেমের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে কথা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 2 নভেম্বর 1935 সালে। একজন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন। ছোটদের জন্য বিখ্যাত বই মনস্তের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত অতি জনপ্রিয়। কুশল ও টুপুর মধ্যে কি কথা ছিল তা জানতে হলে শুনতে হবে পুরো গল্পটা। তাই সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প, কথা। তোমাকে আমার অনেক কথা বলার আছে টুকু। এ কথা প্রায় টুপুকে বলার জন্য যায় কুশল, কিন্তু বলা আর হয়ে ওঠে না। কি করে হবে? টুপু যে বড্ড ব্যস্ত। কুশল কলকাতায় এসেছে 4 বছর। একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং শেখানোর স্কুল থেকে সে লেথ মেশিনের কাজ শিখছিল। তার বেশি আর কি করার আছে তার? গায়ে তার বাবা মারা গেছে, কিন্তু চাষবাসের জমি আর অল্প স্বল্প কিছু জীবন বীমার টাকা পেয়েছিল। তাও ভাগিদার অনেক। বিধবা মা আছে, এক দাদা আর এক ছোট ভাই আছে, ছোট একটা বোন। দাদা চাষবাস দেখে, সেই থেকেই সংসার চলে। কুশল কলকাতায় এসেছিল তার ভাগ্যের অন্বেষণে। তেমন কিছু হয়নি তার, তবে মাথাটা পরিষ্কার বলে সে মেশিনের কাজ খুব তাড়াতাড়ি শিখে নেয়। কিন্তু কাজ পাবে কোথায়? মূলধন নেই যে ব্যবসা করবে। সেই ইঞ্জিনিয়ারিং স্কুলে মালিক সুধীর ভদ্র তাকে ডেকে বলে, তোমার তো বেশ পাকা মাথা, কাজ না পেলে আমার এখানেই থেকে যাও বাপু, হাত খরচ পাবে, থাকার জায়গা দেব। এক অনিচ্ছুক মামা বাড়িতে প্রায় জোর করে থাকতো কুশল। তারা তাড়াতে পারলে বাঁচে। কিন্তু কুশল বড় মিষ্টিভাষী আর সৎ চরিত্রের বলে একেবারে ঘাড় ধাক্কা দিতে পারছিল না। কিন্তু কুশলের বড় লজ্জা করত। থাকার জায়গা পেয়ে সে এবার উঠে এলো হ্যারিসন রোডের স্কুল বাড়িতে। তো এই কুশলের অবস্থা। 100 টাকার কাছাকাছি তার রোজগার। থাকার জায়গার ভাড়া লাগে না, নিজের দেখায় কষ্টে তার চলে যায়। তবে কুশল সবসময়ই জীবনের আলোকিত দিকগুলোই দেখতে পায়, যেন জগৎ সংসারকে 2 ভাগ করে একটা সৌভাগ্যের আলো আর দুর্ভাগ্যের অন্ধকার পাশাপাশি রয়েছে। অন্ধকারে যারা আছে তারা আলোর দিকে চলে যাওয়ার চেষ্টা করে, আবার আলো থেকে অন্ধকারেও কাউকে কাউকে চলে আসতে হয়। তাই কুশল হাল ছাড়ে না। কিছু হবে, কিছু একটা হবে, হবেই, এই আশাতেই সে কাজ করে চলে। তাই এই অন্ধকারের জীবনে ফুলগন্ধের মতো, জ্যোৎস্নার মতো একটাই আনন্দ আছে, সে হলো টুপু। তার গায়ের পুরোহিত বাড়ির মেয়ে, বড় সুন্দর দেখতে। কত ছোট ছিল। টুপু এখন কলকাতায় এসে খুব অন্যরকম হয়ে গেছে। খুব অল্প আয়াসেই টুপু তার দুর্ভাগ্যের জয় করে আলোর দিকে চলে গেছে। সিনেমার অভিনেত্রী হিসাবে তার খুব নামডাক, তার অনেক ভক্ত, অনেক চাহিদা। কুশলের তাতে কিছু এসে যায় না। সে মাঝে মাঝে টুপুদের হিন্দুস্থান রোডের বাড়িতে যায়। টুপুর মা আছে, বাবা আছে, একটা ভাইও আছে। তারা এখন সব বড় লোকের মতো থাকে। ছোট বাগান ঘেরা 3 তলা বাড়ি, গেটে দারোয়ান, শিকলে বাঁধা কুকুর। হুট বলতে ঢোকা যায় না, তবু কুশল ঠিকই ঢোকে। তাকে কেউ আটকায় না। ওরা যে তাকে অনাদর করে তা নয়, আবার উপেক্ষাও করে না। আবার খুব একটা আদর আপ্যায়নও নেই। যেমন ওর বাবা বলে, ও কুশল, কি খবর বাবা, ভালো আছো? মা বলে, কি বাবা, কেমন আছো? খবর সব ভালো?
তারপরই আর তেমন কথা টথা হয় না। কুশল দেখতে খুব সুন্দর নয়, আবার খারাপও নয়। সিনেমার নায়ক হিসেবে তাকে মানায় না ঠিকই, কিন্তু রাস্তাঘাটে 2-4 জন তার দিকে তাকিয়ে দেখে। মেশিন চালিয়ে তার চেহারা মেধহীন এবং পোক্ত, মুখশ্রীতে বুদ্ধি এবং অসম্ভব ভালো মানুষের ছাপ আছে। সুধীরবাবু টাকা পয়সার বিষয়ে চোখ বুঝে তাকে বিশ্বাস করে। টুপুর সঙ্গে খুব কমই দেখা হয়, বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হয়। নয়তো বাড়িতে ঘুমোয়, নয়তো বন্ধুবান্ধব নিয়ে হইচই করে। তবু দেখা হলে সেই সবচেয়ে আন্তরিক ব্যবহার করে, বলে, কুশলদা, আজ বাড়িতে খেয়ে যেও। তোমার দাদা কি করছে এখন? মা কেমন আছে? পুন্তিকে অনেককাল দেখি না, তারও তো বিয়ের বয়স হলো। তুমি ভালো আছো তো? পন্তি কুশলের ছোট বোনের নাম। এইসব টুপুর মুখে শুনতে বড়ই ভালো লাগে কুশলের। কুশল বড় লাজুক, টুপুর সুন্দর মুখখানার দিকে ভালো করে চাইতেও পারে না। মাথা নত করে বলে, আমরা বড় গরিব হয়ে গেছি টুপু। টুপু বলে, আহা, এ কি কথা? গরিব হওয়া কি অপরাধ নাকি? তোমার যদি টাকার দরকার হয় নিও কুশলদা, লজ্জা করো না। না না, টাকার দরকার নেই টুপু। এই মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাই শুধু, এতেই ভালো লাগে। দেখে যেও, আমাদেরও ভালো লাগে। তুমি যেন কি করো কুশলদা? একটা ইঞ্জিনিয়ারিং কনসার্নে কন্ট্রাক্টর। ও বাবা, সে তো ভালো চাকরি। বলে টুপু ভ্রু তোলে। মিথ্যে কথা বা ফাফানো কথা কুশলের মুখে আসে না, তাই সে টুপুর ভুল ধারণা ভাঙানোর জন্য তাড়াতাড়ি বলে, না না, সে খুব ছোট্ট একটা কারিগরি স্কুল, আর ইন্সট্রাক্টর বলতে। কিন্তু এত কথা শোনার সময় টুপুর প্রায়ই হয় না। হয়তো চাকর এসে খবর দেয় যে গাড়ি তৈরি হয়ে অপেক্ষা করছে, কিংবা ছুকরি একটা সেক্রেটারি এসে কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয়। আসল কথাটাই বলা হয় না। অবশ্য কথাটা যে কি তা আজও ভালো জানে না কুশল। কেবল তার মন বলে, তোমার সঙ্গে আমার অনেক কথা ছিল টুপু। এক বছর আর তেমন অবসর পেল না কুশল। সুধীরবাবুর স্কুল থেকে একটা পুরনো মেশিন কিস্তিবন্দিতে কিনে নিয়েছিল সে। হাওড়ায় একটা ছোট্ট ঘর ভাড়া করে ব্যবসা শুরু করেছিল। লাভালাভের দিকে তাকায়নি। ভূতের মতো খেটে সে সুধীরবাবুর টাকা শোধ করে দিল সময়ের আগেই। আরও একটা মেশিন কিনল, আরও একটা। ব্যবসা শুরু করলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যায় তার। সেই রকম এক যোগাযোগে সে এক কালোয়ারের সঙ্গে বন্ধুত্ব করে। কিছু টাকা লাগায় তার লোহার কারবারে, বেশ কিছু লাভ পায়। 1 বছরের মধ্যে তার গা থেকে হাঘরের ভাবটা ঝরে গেল। টুপুর বাড়িতে একদিন মিষ্টি টিষ্টি নিয়ে দেখা করতে গেল। টুপুর বাবা ইতিমধ্যে মারা গেছেন। তার মা খুব বিষণ্ণ মুখে একটু খবরা খবর নিলেন। বললেন, বাবা, আর তো দেখি খোঁজ নাও না। সময় আর পাই না বেশি, বড্ড কাজ। অভাব দূর করার চেষ্টা বড় মারাত্মক, হাড় মজ্জা সব শুষে নেয়। সে তো জানি বাবা, তবু বলি অভাবই ভালো। প্রাচুর্য মানুষকে বড় অমানুষ করে দেয়। কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, কিন্তু পরিষ্কার বুঝল না কুশল। সুখে থেকো, সৎ থেকো, এই বললেন টুপুর মা। টুপুর সঙ্গে দেখা হলো না। সে ঘুমোচ্ছে, ভীষণ ক্লান্ত। সেই কথাটা আজও টুপুকে বলা হয়নি। কি কথা অবশ্য সে নিজেও জানে না। হয়তো সে বলতে চায়, বলেই বা কি হবে? এসব তো কত লোকই বলে টুপুকে, তবু বলতে ইচ্ছে করে কুশলের।
লোহার ব্যবসা খুব ভালো লাগছিল না তার। একই অংশীদারি তার পছন্দ নয়। তার উপর আয় এক জায়গায় উঠে আটকে যায়। তাই সে মূলধন তুলে নিয়ে লিলুয়ায় নিজের মতো ছোট্ট ঢালাইয়ের কাজ শুরু করলো। লোহার বড় টানাটানি বাজারে, মাল দিয়ে কুলিয়ে উঠতে পারে না, টাকাও আসে, তবু ঠিক খুশি হতে পারে না সে। একটা কাটিং মেশিন নিলামে কিনলো, 5 রকম ব্যবসার কাজে টাকা ঢালতে লাগলো। বড় ভাই চাষবাস নিয়েই রইল বটে, কিন্তু ছোট ভাইকে আনিয়ে নেয় কুশল। 2 ভাই মিলে সাংঘাতিক খাটে। টুপুর বাড়িতে যেতে সেদিন দেখা হয়ে গেল। আরে কুশলদা, কেমন আছো? তোমাকে খুব অন্যরকম দেখাচ্ছে। কি ব্যাপার? না না, দাড়ি কামিয়েছি তো তাই। না না, তার চেয়ে কিছু বেশি। তোমার উন্নতি হচ্ছে বোধহয়, চেহারায় তার ছাপ পড়েছে। কি হয়েছে টুপু? তোমার চেহারা অনেক খারাপ দেখছি। কিছু হয়েছে? কি হবে, বড় ডায়েটিং করতে হয় কুশলদা, খাটুনিও তো খুব। আজকাল তোমার ছবি বড় একটা দেখা যায় না তো। হচ্ছে, অনেক হচ্ছে। ভীষণ অবাক হয় কুশল, চেয়ে থাকে। কিছু মনে করো না কুশলদা, নার্ভের জন্য খাই। আমার নার্ভ বড্ড সেনসিটিভ, ধোয়ায় একটু শান্তি থাকে। বেশি খেও না, দমের ক্ষতি হয়। বেশি না, ওই মাঝে মাঝে খাই, নেশা টেশা নেই। আসলে নেশাই, কুশল সেটা টের পায়। টুপুর মায়ের সঙ্গে দেখা হতে অনেকক্ষণ অন্য কথা বলেন। তারপর বলেন, বাবা পেটের মেয়ে, পণ্ডিত বংশের সন্তান। বলতে নেই, টুপু আজকাল মদও খায়, ভীষণ মাতলামি করে। কাউকে বলো না। অনেকক্ষণ ভেবেচিন্তে কুশল বলে, পিসি, খায় তো খাক, তুমি বেশি ঝগড়া টগড়া আর করো না। ওর কাজের স্ট্রেস তো, তাই খায়। এটাকে রেস্টোরেটিভ বলে, মদ খাওয়া নয়। তুমি বাবা সব কিছুতেই ভালো দেখো, আমি দেখি না। ছেলেটাও সিনেমা লাইনে ঢুকবে ঢুকবে করছে, বারণ করি, শোনে না, একদম শোনে না। কুশল আবার ভেবে বলে, টুপুর বুঝি আর তেমন চাহিদা হচ্ছে না পিসি? আজকাল ওকে নিয়ে ছবি হয় না তো। হয় না তো কি করবে, জীবনে ওঠাপড়া আছেই। আমি বলি কি, এবার ভালো আর সৎ দেখে পাত্র খুঁজে বিয়ে করে ফেলুক। সিনেমার নটি সাজা ঢের হলো, ওদের বামুন পণ্ডিতের বংশের রক্ত কি ওসব সয়? ভাবতে ভাবতে কুশল চলে আসে। স্কুলে থাকতে কবিতা পড়েছিল, সন্ন্যাসী উপগুপ্তর সঙ্গে বাসব দত্তার প্রেম হয়েছিল বুঝি। তো টুপুর সঙ্গে একদিন কি তার সেই রকমই হবে? হতেও পারে। তিন বছরের মাথায় কুশল দেখল তার অনেক টাকা শুধু হয়েছে নয়, আসছেও। ঢালাইয়ের কারখানার জায়গা বদল হয়েছে। ছোট্ট কিন্তু বেশ ভালো একটা ফাউন্ড্রি খুলে ফেলেছে 2 ভাই। দেশের বাড়ি মস্ত বড় করে করেছে, পুকুর কাটা হয়েছে, চাষের জমিও কিনেছে অনেক। দাদা সেসব দেখাশোনা করে। কাজের সুবিধের জন্য একটা গাড়ি কিনে ফেলল কুশল। সেই গাড়িতে একদিন গেল টুপুর বাড়ি। টুপু সব দেখে বলল, কুশলদা, তুমি সত্যি উন্নতি করেছো। আরে না না, কোম্পানির গাড়ি। ওই একই ব্যাপার, কোম্পানি তো তোমারই। কুশল লজ্জা পায়। বড় লোকই দেখাতে সে আসে না, সে আসে টুপুকে একটা কথা বলবে বলে। আজও বলা হয়নি। টুপু একজন প্রডিউসারকে বিয়ে করলো। কুশল খবর পায় এক পত্রিকায়, গিয়ে দেখে টুপুর মা খুব খুশি নয়। তিনি বললেন, দোজবর বাবা আগের বউকে বিদেয় করেছে, তার টুপুকে কি করে রাখবে? বড় ভয় করে। বড়লোকি বিয়ে আমার একদম পছন্দ নয়।
বিয়ে ওরা করে না, আসল বিয়ে হয় মধ্যবিত্ত পরিবারে। পিসি ছিল অদ্ভুত। ওরা হানিমুন করতে জাপান না কোথায় গিয়েছিল। ঠিক 3 মাস বাদে ফিরে এসেই টুপু তার বরকে ডিভোর্স করে। খবর পেয়ে ছুটে গেল কুশল। কি হলো টুকু, বিয়ে ভেঙে দিলে? দিলাম, ওর হৃদয় নেই। আগে জানতে না? জানতাম, তবু ঢুকে দেখলাম আছে কিনা। ঢুকতে গেলে কেন টুকু? শরীরটা খামোখা এঁটো করলে। মুখ ফসকা কথা। কুশল জিভ কাটল, কিন্তু টুপু রাগ করল না। খুব অন্যমনস্ক হয়েই বলল, ঠিক বলেছ কুশলদা, এটো হয়ে গেলাম, তবে অনেক টাকা পেয়েছি। ভালো, টাকাগুলো রেখো। অসময়ে টাকাই মানুষকে দেখে। টুপু এই প্রথম কাঁদল কুশলের সামনে। বলল, টাকা আর নাম আমাকে ছেড়ে গেছে কুশলদা। তুমি তো উন্নতি করেছো, আমি যদি কখনো রাস্তায় ভিখারি হয়ে যাই, তুমি আমাকে ভিক্ষে দিও। ছি টুকু, ও কথা বলো না। টাকা রেখো, আর দরকার হলে নিয়ে যেও আমার কাছ থেকে। লজ্জা করো না। বড় লজ্জা কুশলদা, বড় লজ্জা। আলোর পৃথিবী এগিয়ে আসছে। কুশল বুঝতে পারে সে নিজে সৌভাগ্যের আলোর চৌকাঠে পা রেখেছে, কিন্তু টুপুর সঙ্গে সেখানে দেখা হওয়ার নয়। কারণ টুপু আলোর জগৎ থেকে নির্বাসিত হয়ে চলে আসছে দুর্ভাগ্যের অন্ধকার জগতে। সেও সেই যাত্রাপথে অন্ধকারের চৌখাটে পা রেখেছে। ঠিক এই সীমানায় তাদের এখন পরস্পরের দিকে তাকিয়ে থাকা। আজও বলতে পারল না কুশল, কিন্তু মন বলল, তোমার সঙ্গে আমার যে খুব একটা গোপন কথা আছে টুকু। আজকাল কুশলের বড় সময় কম। কলকাতার ব্রাবরন রোডে তার নতুন শোরুম আর সেলফ অফিস চালু হলো। তার উপর আবার জাপানের একটি কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে চাষের যন্ত্র লাঙ্গল তৈরি করবে বলে সে গেল জাপান। ওই পথে দূরপ্রাচ্যের সব দেশ দেখে এলো। কারখানা খোলার জায়গা পেল কলকাতার কাছেই। বড্ড পরিশ্রম গেল কয়েকদিন। বয়সও তো প্রায় 37-38 হয়ে গেল। এখন শরীর না হোক, মনটা বড় ক্লান্ত হয়ে পড়ে। মা বিয়ের তাগাদা দেয়, কুশল রাজি হয় না। ছোট বোনের বিয়ে দিল বড় লোকের বাড়িতে। সেই বিয়েটা আসলে একটি অলিখিত চুক্তি। আত্মীয়ার সূত্রে যাদের পেল তারা সমাজের উপরতলার ভালো সব যোগাযোগের মধ্যমণি। এইসব বুদ্ধি এখন মাথায় খুব খেলে কুশলের, কিন্তু তবু ক্লান্তি তো ছাড়ে না। যোধপুরের প্রকাণ্ড বাড়িতে ফিরে যখন অবসর টাইম কাটায়, তখন বড় একা আর ক্লান্ত লাগে। মেয়েলি স্পর্শ জীবনে বড় দরকার। মেয়েরা হলো পুরুষের বিশ্রাম, একটু সৌন্দর্য আর আর আশ্রয়। কিন্তু বিয়ে করবে কি করে কুশল? সেই কথাটা যে আজও টুপুকে বলা হয়নি। তাই সে ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিল। অনেক দিন ধরেই এক সরকারি হর্তাকর্তা তার মেয়েকে কুশলের ঘরে দেওয়ার জন্য অস্থির। কুশল তাই তাকে বিমুখ করল না। নিজে বিয়ে না করে ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। আজও বড় লাজুক কুশল। এখনো যতদূর সম্ভব সৎ ও সৎ চরিত্র। এখনো তার চেহারায় তীক্ষ্ণ বুদ্ধি ও অসম্ভব ভালো মানুষের ছাপ রয়ে গেছে। খুব সকালবেলায় একদিন একটা পুরনো গাড়িতে টুপু এসে তার বাড়ির সামনে নামল। খুব কুণ্ঠিত আর লজ্জিত ভঙ্গিতে এলো ভিতরে। তুমি
কি ভীষণ বড়লোক হয়ে গেছো, কি করে হলে? লজ্জিত কুশল বলল, শোনো টুপু, ও কথা বলো না। মেয়েরা টাকা পয়সার কথা বললে আমার ভালো লাগে না। টুপু শ্বাস ফেলে বলে, আমার খবর জানো? জানি টুপু, তুমি আজকাল একদম কন্ট্রাক্ট পাচ্ছ না, খবর জেনেছি। তুমি অনেক টাকা চাও বলে কেউ তোমায় ছবিতে নেয় না, আর তার উপর তুমি শুটিংয়েও যাও না ঠিক মতো। আরও আছে, আমি নাকি নতুন নায়িকাদের মাথা চিবিয়ে খাচ্ছি, প্রায়ই নাকি ইউনিট থেকে তাদের কাউকে নিয়ে ইচ্ছে মতো চলে যাই ফুর্তি করতে। এসব শুনোনি? শুনেছি সব। বোগাস, এর কিছুই সত্যি না কুশলদা। এখন আমি ঘর থেকে মোটেই বেরোই না, অন্ধকারে বসে বসে কাঁদি। কেন কাঁদো টুপু? তোমার কিসের দুঃখ? তুমি বোঝো না, মানুষ যখন গুরুত্ব হারায়, যখন নিজের ধর্ম থেকে ভিত থেকে নড়ে যায়, তখন যে দুঃখ তার তুলনা নেই। বাজে কথা টুপু, তুমি গরিব মানুষের মেয়ে। তোমার ধর্ম বলো, ভিত বলো, গুরুত্ব বলো, তার কিছুই তো তুমি পাওনি। যা পেয়েছিলে, যে অর্থ, যশ, গুরুত্ব, তা তোমার পাওনার জিনিস ছিল না। একটু ভেবে দেখো। তবে কি আমার পাওনা ছিল? কুশল ভেবে বলে, বোধহয় ভালোবাসার মানুষের জন্য কষ্ট করার তৃপ্তি মানুষের সবচেয়ে বড় পাওনা। কুশল যন্ত্রণায় কাতর স্বরে বলে, না টুপু, আমায় বড়লোক বলো না। আমি চেষ্টা করেছি মাত্র, চেষ্টাই মানুষের জীবন। বিষয়ের পরিবর্তে মনের পরিবর্তন কি সবার হয়? আমি এত বুঝি না কুশলদা। আমি বলতে এসেছি, আমি একটা ছবি প্রডিউস করব। টাকা দাও, শেষবার চেষ্টা করে দেখি। দেব। কুশল বিনা দ্বিধায় বলে। উপগুপ্ত আর বাসব দত্তার কবিতাটা শেষে যা ছিল তাই বুঝি ঘনিয়ে আসে। ছবিটা একদম চলল না, কুশল জানতো, তাই টাকাটাকে খরচের খাতায় ধরে রেখেছিল। প্রেস শোতে তার পাশেই বসেছিল টুপু, বলল, চলবে না? না গো কুশলদা। কুশল খুব দুঃখিত মনে মৃদু স্বরে বলল, টুপু, কেন এত করলে? এর চেয়ে অনেক কম কষ্টে জীবনে সুখী হওয়া যেত। কেন কুশলদা? আমি তো আমার সর্বস্ব দিয়ে অভিনয় করেছি, গল্পটাও ভালো ছিল, সবই চেষ্টা করেছি। বাড়ি বিক্রি করে দিয়ে টুপু একটা অ্যাপার্টমেন্টে থাকে এখন, একা একা। মা আর ভাই আলাদা থাকে, তাদের সঙ্গে বনিবনা হয় না টুপুর। তার সেই অ্যাপার্টমেন্টে বিরাট পার্টি দিয়েছে টুপু তার জন্মদিনে। কুশলকেও নিমন্ত্রণ করেছে। কুশল সময় পায় না, তবু সময় বের করে গেল পার্টিতে। গিয়ে দেখে ফ্ল্যাটটা একদম ফাঁকা, রাশি রাশি খাবার সাজানো টেবিলে, ঘর দোরে প্রচুর আলো সাজগোজ, তবু কেউ নেই, একা একা। এমনকি একটা বুড়ি ঝি ছাড়া অন্য কাজের লোকও নেই। টুপু একটা সাদা খোলের তাঁতের শাড়ি পরে এলোমেলো চুলে জানালার ধারে বসে বই পড়ছে, মুখটা স্নান। কুশল অবাক হয়ে বলে, কি হলো? লোকজন সব কই? টুপু বই বন্ধ করে হেসে ওঠে, বলে, লোকজন? তারা আবার কারা? কাউকে বলিনি তো, শুধু তোমাকে। তাহলে এত আয়োজন দেখছি কেন? টুপু অনেকক্ষণ চেয়ে থাকে কুশলের মুখের দিকে, তারপর গভীর একটা শ্বাস ফেলে বলে, শোনো, আমি জীবনে দেধার পার্টি দিয়েছি। পার্টির শেষে যখন সবাই চলে যায়, তখন এঁটো বাসন, শূন্য মদের বোতল, ভাঙ্গা কাজ, দলিত সব পড়ে থাকে। ঘরটা বীভৎস লাগে, মনে হয় পরিত্যক্ত, ভুতুড়ে। তাই আজ কাউকে বলিনি। আমাকে যে বললে। তুমি? ওহ, তোমার কথা আলাদা। আজ আমরা দুজনে পার্টি করব, আর আমাদের চারিদিকে শূন্য চেয়ার, ফাঁকা ঘর আর নির্জনতা থাকবে। কুশলদা, তোমার একার জন্য আজ 5 জনের আয়োজন। তুমি সব এঁটো করো, নষ্ট করে দিও, আমি দেখি। পাগল? কুশল বলে, আমি
পুরুষের কাছে লজ্জা পেতে বহুকাল ভুলে গেছি। কিন্তু জানো, আবার আমার খুব ইচ্ছে করে লজ্জা করতে। আমাকে একটু লজ্জা দাও কুশলদা। পাগল! শোনো, তুমি ভাবছো আমি মদ খেয়েছি? না গো, এই দেখো, শুকে দেখো মুখ, বহুদিন হলো ছেড়ে দিয়েছি। এই বলে ছোট্ট সুন্দর মুখখানা হা করে কাছে এগিয়ে আসে টুপু। কুশল তার মুখের বাতাস শুকলো, কি সুন্দর গন্ধ। ওইভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ মহাচ্ছন্ন হয়ে। টুপু শ্বাস ফেলে মুখ সরিয়ে নিয়ে বলল, আজ আমার জন্মদিন কুশলদা, তুমি আমাকে কি দেবে? সোনার একটা গয়না এনেছে কুশল, কিন্তু সেটা বের করলো না। একটু ভাবলো, তারপর বলল, টুপু, বহুকাল তোমাকে একটা কথা বলার চেষ্টা করছি। আজ তোমাকে সেই কথাটা বলি বরং। সেটাকে তোমার জন্মদিনের উপহার বলে নিও। কথা এতদিন বলনি কেন? সময় হয়নি। কথারও তো সময় আছে টুপু। টুপু হেসে মাথা নিচু করে লজ্জা। তারপর অল্প একটু শ্বাসকষ্টের সঙ্গে বলে, আজ বুঝি সময় হয়েছে? হ্যাঁ, খুব দেরি হয়ে যাওয়ার আগে এবার বলি টুপু। টুপু দুহাতে কান চেপে ধরে চেঁচিয়ে ওঠে, পায়ে পড়ে কুশলদা, বলো না, বলো না, তুমি বলেই যে ফুরিয়ে যাবে। কুশল অবাক হয়। টুপু স্নিগ্ধ চোখে চেয়ে হাসল, তারপর বলল, সারা জীবন ধরে ওই কথাটা একটু একটু করে বলো, কথা দিয়ে নয়, অন্য রকমভাবে।